2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলা। সীমান্তবর্তী এক গ্রামে চলছিল ইহুদিদের নোভা মিউজিক ফেস্টিভ্যাল। চারদিক থেকে সেখানে হামলা চালায় স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সেখানে আহত হন আলোন ওহেল, আর সেই অবস্থাতেই তাকে জিম্মি করে হামাস। আলোন ওহেলের আশ্রয় মেলে হামাসের এক গোপন গুহায়, যেখানে গাদাগাদি করেছিলেন আরও প্রায় 30 জন জিম্মি। সেদিন থেকেই আলোন বন্দী সেই অন্ধকার গুহায়। তার মতো সাধারণ ইহুদিরা হয়ে ওঠেন নেতানিয়াহুর ক্ষমতার রাজনীতির দাবার গুটি। দুদিন আগে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মির সাথে আলোন ওহেলও পেলেন মুক্ত বাতাসের স্বাদ। অবসান হল 2 বছরের এক অন্ধকার অধ্যায়ের। অশ্রু সজল কণ্ঠে যেমনটা বলছিলেন তার ভাই। My big brother, Alon, is back home. আমার জীবনের সেরা দিন আজ। 2 বছর পর ভাইকে ফিরে পেলাম। আমরা আবার একসাথে পিয়ানো বাজাবো। সুর দিয়েই আমরা জীবনের ক্ষত সারিয়ে তুলব। We jump on each other. আলোন ওহেল একজন পিয়ানিস্ট। 2 বছর আগের সেই 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে তার পিয়ানো বাজবার কথা ছিল। এ যেন রোমান পোলান্স্কির সেই বিখ্যাত ছবি দ্য পিয়ানিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মমতার শিকার ভ্লাদিস্লাভ স্পিলম্যান তার প্রিয় পিয়ানো ছাড়াই কাটিয়েছেন বছরের পর বছর। তেমনি আলোন ওহেলেরও দিন কেটেছে পিয়ানোহীন। ভাই রোনেন মাঝে মধ্যে সেই পিয়ানো বাজিয়ে জিম্মি আরেক ভাইয়ের স্মৃতি হাতড়ে বেড়াতেন, যেন সুরের মধ্যেই বাঁচিয়ে রাখতেন ভাইয়ের অস্তিত্ব। আলোন ওহেল আজ মুক্ত। হয়তো আবারও পিয়ানোর রিডে নাচবে তার অমল আঙুল। যুদ্ধের আকালে তিনি বাজাবেন শান্তির সুর। কিন্তু প্রশ্ন থাকে, রাজনীতির কাঁটাতারে বারবারই বুঝি রক্তাক্ত হবে শিল্পীর স্বাধীনতা, সাম্যের বার্তা। নির্জনা নুসরাত, স্টার নিউজ।